ভাই ভীষণ বিপদে পড়ছে, আমাকে যেভাবেই হোক ৫ লক্ষ টাকা ধার দেন। আচ্ছা শান্ত হও, আমি দিচ্ছি, কিন্তু হয়েছেটা কি? হঠাৎ করে ভাই গত মাস থেকে বউটা অসুস্থ, ডাক্তার বলতেছে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, এবং আমি যা জমিয়েছি সব ওঠানোর পরেও ৫ লাখ টাকা শর্ট পড়ে। ভাই প্লিজ বাঁচান। আচ্ছা আমি না হয় এবার দিলাম, কিন্তু তোমার বা তোমার ফ্যামিলির লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স করা নাই? ইন্স্যুরেন্সের কথা বললেন না ভাই, ইন্স্যুরেন্স আমার কাছে পুরো স্ক্যাম মনে হয়। জীবনে শুনছেন কেউ ঠিক মতো টাকা পাইছে? আর কত কিছু যে ডকুমেন্টস জমা দেওয়া লাগে, আর টাকা দেওয়ার সময় ওদেরকে খুঁজে পাওয়া যায় না। ইনফ্যাক্ট আমি অনেক লোককে শুনছি ঠিক মতো টাকা পায় নাই। তোমার কথা কিছুটা ঠিক হলেও কিন্তু কিছুটাও ভুল আছে। পুরো পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু এই ধরনের মোমেন্ট থেকে বাঁচার জন্য ইন্স্যুরেন্স করে। আমি মানছি বাংলাদেশে হয়তো কিছু কোম্পানি এরকম স্ক্যাম করেছে, কিন্তু ভালো কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিলে কিন্তু এরকম হবার কথা না। যেমন আজকে যদি তোমার বা তোমার ফ্যামিলির ইন্স্যুরেন্স থাকতো, তাহলে কিন্তু তোমাকে আমার কাছে ধার চাইতে হতো না। ইনফ্যাক্ট তোমাকে হয়তো কিছুই পেমেন্ট করতে হতো না। হাসপাতাল নিজেরাই তোমার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করে নিত এবং তোমার লিমিট অনুযায়ী তোমার বিলগুলো পে করে দিত। ধুর ভাই, ইন্স্যুরেন্স সব বিদেশি মানুষদের জন্য, আমাদের দেশে ভাই এসব চলে না। ঠিক বলেছো, আমাদের দেশের মানুষ এখনো ইন্স্যুরেন্স নিয়ে এখন এতটা সচেতন না। বাহির দেশের মানুষের প্রত্যেকের ভিন্ন ভিন্ন ধরনের ইন্স্যুরেন্স থাকে। হেলথ ইন্স্যুরেন্স, লাইফ রিস্ক কাভারেজ, বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান, নিজের জন্য পেনশন প্ল্যান, নানান ধরনের ইন্স্যুরেন্স করে রাখে, যাতে যে কোনো ধরনের বিপদে ওদের একটা ব্যাকআপ থাকে। মজার ব্যাপার কি জানো, ওদের দেশে রিস্ক কম, তা ওরা রিস্ক নিয়ে চিন্তা করে রিস্ক কাভার করে রাখে। আর আমাদের মতো দেশে যেখানে পদে পদে রিস্ক, আমরা রিস্ক নিয়ে সচেতনই না। ওদের তো ভাই অনেক ইনকাম বেশি, তাই এসব ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে পারে। আমাদের দেশে এত ইনকামও নাই, আর ভাই আপনার কাছে কিছু টাকা ধার চাইছি, আপনি আমার এত জ্ঞান দিতেছেন। এইটাই হচ্ছে আমাদের সমস্যা। আমি তোমাকে কিন্তু জ্ঞান দিচ্ছি না, আমি শুধু তোমাকে পৃথিবীর বেস্ট প্র্যাকটিসেস গুলো বড় ভাই হিসেবে শেয়ার করছি। আজকে না হয় আমি তোমাকে হেল্প করলাম, কিন্তু কাল পরশু যদি তোমার একই ধরনের বিপদ আসে, যাতে তোমাকে এই ধরনের বিপদে পড়তে না হয়। আর ইনকামের কথা বলছো, তোমাকে তো বিশাল বিশাল ইন্স্যুরেন্স করার কথা বলছি না। বেস নিয়ম হচ্ছে, তোমার ইনকাম যদি ৩০,০০০ হয়, তাহলে তার 10% মানে ৩,০০০ টাকার মতো তুমি ইন্স্যুরেন্সের জন্য প্ল্যান করতে পারো। বিশ্বাস করো, এই 10% তোমাকে অনেক রকমের টেনশন থেকে মুক্ত রাখবে। আচ্ছা আমাকে একটা ব্যাপার বলো তো, টাকা তুমি কেন জমাও? এই ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই তো নাকি? আমি আপনাদের বিশ্বাস করি ভাই, কিন্তু কোন কোম্পানির বিশ্বাস করবো যদি ঠিকঠাক মতো টাকা না দেয়? আর মাসে মাসে টাকা দেওয়াও তো ঝামেলা। কাকে টাকা দিব, কাকে বিশ্বাস করবো, কিভাবে দিব? ভালো কথা বলেছো, এখন কিন্তু বাংলাদেশে দেশি বিদেশি অনেক ভালো ভালো মানের ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এবং যাদের রেপুটেশনও খুব ভালো। আমি তোমাকে কয়েকটা নাম সাজেস্ট করতে পারি। এর পাশাপাশি তুমি নিজেও কিন্তু ওদের ক্রেডিট রেটিং চেক করে দেখতে পারো। এই ক্রেডিট রেটিং দেখে তুমি বুঝতে পারবে ওদের সার্ভিস কেমন, বা ওরা টাইমলি পেমেন্ট করে কিনা। আমি তোমাকে আমার একটা উদাহরণ দিতে পারি। আমি গার্ডিয়ান থেকে 9 বছর আগে একটা ইন্স্যুরেন্স করেছিলাম। বিশ্বাস করো, গত বছর আমার ছেলে যখন অসুস্থ হলো এবং ওকে হাসপাতালে ভর্তি করতে হলো, আমাকে কোনো রকম কোনো প্যারা নিতে হয় নাই, এবং এত স্মুথলি সবকিছু হয়ে গেছে আমি বুঝতেও পারি না কিভাবে হলো। ইনফ্যাক্ট গত 9 বছরে আমি